প্রথম বিষয় হলো, ওই জন্য শেষে হাদিসটা বলেছি, ইউবআসুন নাস আলা নিয়াতিহিম ওয়া ইউহশারুন নাস আলা নিয়াতিহিম। মানুষকে নিয়াতের উপরে কি করবেন? উঠাবেন। আপনার মধ্যে যদি জিয়াউর রহমানের ভালোবাসা বেশি থাকে রাসূলের চেয়ে, এটাও আপনি দেখতে পাবেন। বা শেখ মুজিবের ভালোবাসা যদি থাকে রাসূলের সাথে, এটা আপনি দেখতে পাবেন। ঠিক শুধু গণতন্ত্র না, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, আরো যত মতবাদ আছে আপনার, কি বলে, সিস্তি, মুজাদ্দিদি, নকশবন্দি, শুধু ওইটি করে এটা না, আরো যারা আছে ইসলামের নামে যেগুলো ধর্মের নামে যেগুলো আছে, কুফর, এগুলো প্রথম কথা হলো সাপোর্টও করা যাবে না, আবার কি আপনার মেনে নেওয়া যাবে। এক নম্বর, এটা হলো কোনো মুমিন করতে পারবে না এটা। দুই নম্বর হলো যে আপনি তাদের সহযোগিতা নিতে পারবেন কি, তাই না? মনে করেন একজন মন্ত্রী হলো আপনার এলাকায়, আপনার এলাকার এমপি হলো, তার সহযোগিতা নেওয়া যাবে কিনা। একজন প্রশ্ন করেছে আমাকে এইভাবে, যে এটা কি করলেন আপনারা? আপনারা বলেন যে এদের এই গণতন্ত্র কুফরিতন্ত্র, ধর্মের প্রবাদ কুফরিতন্ত্র, সবই ঠিকই আছে, কিন্তু আবার দেখি তাদেরকে প্রধান অতিথি বানান, এমপি কে প্রধান অতিথি বানান, মন্ত্রীকে প্রধান অতিথি বানান। আমি বললাম, তখন বলছিলাম যে আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন কার সহযোগিতায় গেছিলেন? হ্যাঁ, না, তিনি ছিলেন ধর্মে খ্রিস্টান, তার সহযোগিতায় গেলেন। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করলেন কার তত্ত্বাবধানে থেকে? আবু তালেব তত্ত্বাবধান থেকে। যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন কিন্তু আল্লাহ রাসূলকে কিছু বলতে পারেনি, কেউ কিছু বলতে পারেনি। তাহলে সহযোগিতাও করা যাবে, আবার সে যদি আমাকে দিন প্রচারের সুযোগ দেয়, সেই সুযোগও কাজে লাগানো যাবে। তিন নম্বরটা হলো, আপনাকে যদি বাধ্য করেন, বাধ্যগত অবস্থায়, যেমন আপনার ওখানে যেতে হবে, না হলে কি মেরে ফেলে দিবে, জয় শ্রীর নাম বলতে হবে, নাহলে কি মেরে ফেলে দিবে, ধরেছে জয় শ্রীর নাম বল, কিন্তু অন্তরে কি আছে? ইমান আছে। তাৎক্ষণিক বলা যাবে, এটা কোরআনের আয়াত, অন্তরে ইমান রেখে বলা যাবে, এটা হলো বাধ্যগত অবস্থায়। আপনারটা ক্লিয়ার হয়েছে মনে হয়। শেষে যেটা বললেন, একজন শাসক রব কখন হয়? শাসক বলছেন কেন, আগে হুজুর বলেন। শাসক রব তো পরে হয়, কিন্তু আলেমরা রব আগে হয়। আলেমরা আগে কি হয়? রব হয়। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে কি রব বানায় নিয়েছে। যখনই কোন ব্যক্তি এমন কথা বলে যেটা শরীয়তে নাই, আর ওই কথা অনুসরণ করলে ওই ব্যক্তি কি হয়ে যায়? রব হয়ে যায়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কি বলে যে হাতেম তাই, আদি ইবনে হাতেম, ভাষাটা ইয়া বানিয়ে গেছে। কে কে কি? হ্যাঁ, ইয়া বানিয়ে গেছে। সম্পূর্ণ যে শাসক আছে, ধর্ম শাসক মানে শাসক একটা এখানে সকলে আপনার এখানে আছে, ধর্ম শাসক আর কিছু ইয়া বানিয়ে গেছে। হ্যাঁ, আমার কথাটা শুনেন, শাসককে কে তোমরা আছে? আমার কথাটা শুনেন আগে, আমি ওই জায়গায় আসতেছি। আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এখানে রবের কথাই আসছে। তো যদি ধর্মযাজক, পাদ্রী, আলেম, তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে, এটা একটা। তো এই আয়াতের ব্যাখ্যায় আদি ইবনে হাতেম যখন আল্লাহ রাসূল পড়ছিলেন, তখন বলছিলেন যে আরে আমরা তো তাদের কি করি না, ইবাদত করি না, লাসনা না'বুদুহুম, ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তারা যেটাকে হালাল বলে তোমরা হালাল বলো না, অথচ আল্লাহ হারাম করেছেন। তারা যেটাকে হারাম বলে তোমরা হারাম বলো না, অথচ সেটাকে আল্লাহ হালাল করেছেন। হ্যাঁ করি তো। তখন বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন তিলকা ইবাদাতুহুম, এটাই তাদের কি করা? ইবাদত করা। সেজদা করলে ইবাদত হয় না, নির্দেশ মানাটাও কি ইবাদত। এখন তাগুতটা কি, এইটাই বুঝতে হয়ে যায়। তাগুত কখন হয়? একজন ব্যক্তি একটা আইন করতে, শাসক, শাসক তখন রব হয়ে যায়, স্পষ্ট। আবার কোন ব্যক্তি যদি নিজের আত্মার পূজারী হয়, তখন নিজে কি হয়ে যায়? রব হয়ে যায়।
এই তাগুতটা যদি বুঝে মানুষ তাহলে কোনো ঝামেলা নাই, কিন্তু তাগুতটা আমরা বুঝি না। তাগুতটা কি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বাদ দিয়ে বিরোধী যখন কোনো আইন প্রণয়ন করে তাকে কি বলে? তাগুত বলে। তাগুত শয়তান। দুই, আমাদের তাগুত বোঝার দরকার হলো যারা আল্লাহ বিরোধী আইন করে এটাকে তাগুত বলে, আইনটা তাগুত। আর এই আইনকে যারা পরিচালনা করে তারাও তাগুত। কথা বোঝা গেছে? আর আল্লাহ এটাই বলতে ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনার প্রশ্নটা কিছু রিলেট কাছাকাছি না, আর না আপনি বলেন না না আর না। যখন ফ্রি থাকবো তখন প্রশ্ন করবেন। জি, আমার বই পড়েছেন কি? এখন একটু বলে রান্ত্রিক বালাদের একটা বই আছে, পড়েছেন? প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করলেন কেন? না না না, পুরোটা পড়বেন। আরেকটা বই আছে দেখবেন, ভ্রান্ত আকিদা বলা সঠিক আকিদা, এই ভূমিকাতেই লেখা আছে কথাগুলো, একটু পড়ে নেবেন। এইগুলো হলো একান্তই যারা বুঝদার মানুষ তাদের প্রশ্ন, আর তাদের উচিত বই পড়ে বোঝা, রেফারেন্স সহ বোঝা। আর এটা 5 মিনিটের উত্তরে এর উত্তর কেমন করেন আপনি? এই প্রশ্নের উত্তরটা 5 মিনিটে কেমন করেন আপনি? বলেন তো দেখি। কখনোই না। বলেন। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে মসজিদ কমিটি এরকম এদেরকে চিন্তা করছে আবার ওইটাকে আমরা ওনার কাছে নামাজ করতে পারি, বা আমিও ওনার ভক্ত না, ওনাকে আমার ভালো লাগে, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইমামের অনুপস্থিতিতে ইমাম সাহেব আরেকজনকে নিযুক্ত করে গেছে, তার কেরাত শুদ্ধ না, তার প্রতি মানুষও কি সন্তুষ্ট না। প্রথম কথা হলো ইমামের দায়িত্ব হলো তার স্থলাভিষিক্ত কেরাত ভালো আছে তাকে যেন নিযুক্ত করে যায়, ভালো ব্যক্তি। ইমাম হতে হবে কিন্তু একজন বিতর্ক মুক্ত ফ্রেশ একজন মানুষ হতে হবে। 2 নম্বর হলো যে কেরাত ভালো না বলতে কি বুঝাচ্ছেন? যেমন যেমন আমি বলি শুদ্ধ বলতে কেমন, যদি ইমাম এমন ভাবে তেলাওয়াত করে অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাকে সালাত পড়ানো যাবে না। জি, লাহানে জলি এবং লাহানে সফি মানে 2টা নিয়ম আছে। তো যদি বড় ভুলটা যদি হয়ে যায় যে শব্দ পরিবর্তন হয়ে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তার পিছনে সালাত পড়া ঠিক হবে না। ভালো ইমাম নিযুক্ত করবেন আশা করি। ঠিক আছে, হয়েছে? আর আপনি আবার প্রশ্ন করবেন, বলেন। আমার এলাকায় আর কি আমার মানুষ আমার নিজের আত্মীয় না, ওনারা বলে যে কি শিল্পকার আছে একটা হলো আত্মীয়, একটা হলো বাপিত্ব, যেমন তাই সাহিত্য আছেন ওনারা যে তীরন্দাজী ভক্তি, ঠিক আছে? আপনাদের কি এটা সুবিধা আছে না সমস্যা? মানে ওনারা এখানে ওয়াকিং বলে না, এটা যেটা থাকবো না আলাদা, ওনারা বলে বড় ধরনের তো পিক, যেমন পাকিস্তানের হাসান জামিল সাহেব। আচ্ছা, হলো আপনার প্রশ্ন হলো এই ঘৃণা করাটা ইমান, ওদের প্রতি ঘৃণা। এরা তো মানুষকে মুশরিক বানায়, নিজেরাও মুশরিক, আবার মানুষকে কি বানায়? মুশরিক বানায়। ওদের প্রতি ঘৃণা রাখাটা ফরজ, নেকির কাজ এটা। যেমন মানুষ প্রশ্ন করে আমাকে 4 মাযহাব মানা ফরজ, আমি বলে মাযহাব না মানাটাই ফরজ, মাযহাব মানা যাবে না। কথা বুঝাচ্ছে? মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। মানুষ তো বুঝে না একটা জিনিস, আরে মাযহাব মানলে 4 খলিফার মাযহাব মানবে, বুঝলেন কথা? তারা 4 জনের, কেউ রাসূলের শ্বশুর, কেউ রাসূলের জামাই, তারা জান্নাতি সাহাবী, 4 জন খলিফা। প্রয়োজনে বাকারিয়া মাযহাব মানবো, উমরিয়া মাযহাব মানবো। এই পরের যুগে এসে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাব মানবো কেন? বুঝেন কথা? এটা মানুষ বুঝে না। মাযহাব না মানা ফরজ, মানা ফরজ না। আর এই মাযহাবটা তৈরি করেছে ইসলামকে বিভক্ত করার জন্য। ঠিক এই সহিহ পীর আর জয়ীফ পীর,
হক পীর আর বাতিল পীর, হ্যাঁ, এই দুইটাই বাতিল। ঠিক আছে, এর পীর মানে একটা ব্যবসা, পীর মানে শয়তান। ঠিক আছে, পীরের তো ফতোয়া আছে যে যার পীর নাই শয়তান তার পীর। আর আমরা কি বলে জানেন, পীর ধরা মানে শয়তান ধরা। বুঝলেন মনে, তাই না? পীর ধরা মানে কি? শয়তান ধরা। পীরের মুরিদরা কি? শয়তানের চামচা। হ্যাঁ, চেলা, চামচা, শয়তানের দালাল, দালাল, দালাল। ভালো করে বলবেন, শয়তানের দালাল। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান, শুকরিয়া। আর করেন না, হ্যাঁ বলেন। ভালো প্রশ্ন করেছেন। এশার সালাত পড়ে বেতর পড়ে নিছে, কিন্তু রাত্রি আবার জায়গা পেয়েছে, তাহাজ্জুদ পড়তে পারবে কিনা? অবশ্যই পারবে। বেতের আর পড়ার দরকার নাই, শুধু তাহাজ্জুদ পড়বে তখন। ঠিক আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটাই করতেন। জাযাকুমুল্লাহ খাইরান। এত প্রশ্ন করবেন আপনারা বুঝতে পারেন।